যারা মিলাদুন নবীর বিরুদ্ধে, নবীর দুরূদকে নিয়ে যারা সমালোচনা করত, তাদেরকে সরাসরি কাফের ফতোয়া দিত। কাফের। এই যে মক্কা শরীফ, মদিনা শরীফ আজকে ৮০-৮৫ বছর যাবত এই খারিজিরা, ওয়াহাবিরা দখল করেছে। আমাদের কাছে দলিল আছে, ১৩৫০ বছর যাবত যারা মক্কা শরীফ, মদিনা শরীফে ইমামতি করেছে, বড় বড় মুফতি, আলেম, তারা ওই ১৩৫০-১৪০০ বছর যাবত মক্কা এবং মদিনাতে তারা মিলাদুন নবী পালন করত। সুবহানাল্লাহ। এবং যারা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিত, মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করত, তাদেরকে সরাসরি হাজার হাজার আলেমরা সিগনেচার করে তাদেরকে কুফরি, কাফের ফতোয়া দিয়েছে। আজকে যারা এই ৮০ বছরের মিসাল দেয়, বলে এখন তো মক্কাতে মিলাদুন নবী নেই, তো আমরা কি ৮০ বছর মানবো না ১৪০০ বছর মানবো? হ্যাঁ, গোড়ার থেকে মানবেন না আগার থেকে মানবেন? গোড়ার থেকে মানতে হবে, ঠিক না? ঠিক। তো এই দলিলগুলো আমাদের আছে। মক্কা এবং মদিনা শরীফের বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, এনারা যে ফতোয়া দিয়ে গিয়েছেন ৩০০, ৪০০, ৫০০, ৬০০ বছর আগে, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে, নবীর দুরূদকে নিয়ে যারা সমালোচনা করত, তাদেরকে সরাসরি কাফের ফতোয়া দিত। কাফের। তারা মুসলমান হইতে পারে না, ঠিক না? ঠিক। নবীকে যে মানবে না, সে আল কোরআনকে মানা হবে না। নবীকে যে ইজ্জত করবে না, সে কোরআনকে ইজ্জত করা হবে না, ঠিক না? ঠিক।